বক্সের রসুন আপনাদেরকে দেখাবো। প্রচুর রসুন রয়েছে, সঙ্গে পেঁয়াজও রয়েছে, নাসিকের পেঁয়াজ রয়েছে, এদিকেও রয়েছে সুপার বোম কোয়ালিটির রসুন রয়েছে, বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে। বন্ধুরা, আজকে হচ্ছে 19শে মে, সোমবার, আর আমি এখন রয়েছি ধুলাগড়ে। তো এই ভিডিওটাতে আমি তোমাদের আদা রসুন পেঁয়াজের প্রাইস আপডেট দিতে চলেছি। তো সাধারণত আমি ভিডিওতে দুটো সেলারের সঙ্গে কথা বলি আর তাদের ভিডিও বানাই, কিন্তু আজকে তাই দুজনের কাছ থেকে আমি আপডেট তো নেবই, কিন্তু দুটোকে আমার সেপারেট ভিডিও করতে হবে। তো তোমরা আমি একসঙ্গে দুটো ভিডিও ছাড়বো, ঠিক আছে? আর এই মার্কেটে কিভাবে কি আসবে, মার্কেটের কি টাইম রয়েছে, সব কিছু ভিডিওর মধ্যেই বলা থাকবে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রয়েছি জিয়া ট্রেডার্সে। তো আমি প্রতিবারই যখনই ধুলাগড়ে আসি দাদার ঘরে একটা ভিডিও করি। তো আজকে দাদার কাছে কীরকম কী রসুনের রয়েছে, পেঁয়াজেরও স্টক রয়েছে, একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু হচ্ছে। আজকে একটা নতুন ওই বক্সের রসুন আপনাদেরকে দেখাবো। প্রচুর রসুন রয়েছে, সঙ্গে পেঁয়াজও রয়েছে, নাসিকের পেঁয়াজ রয়েছে, এদিকেও রয়েছে সুপার বোম কোয়ালিটির রসুন রয়েছে, বিভিন্ন ধরনের পেঁয়াজ রয়েছে। নমস্কার। আচ্ছা, এখান থেকে শুরু করব। এটা প্রথমেই তো হচ্ছে মিডিয়াম না লাডুয়া রয়েছে? লাডুয়া মিডিয়াম মিক্স আছে। লাডুয়া মিডিয়াম মিক্স কোথাকার রয়েছে এটা? এটা আপনার এমপি আছে। এমপি। তো আজকের কীরকম কি বাজার দর যাচ্ছে? আজকে এটার বাজার আছে আপনার ওই 45 টাকা দাম আছে। 45। বাজার কি একই আছে না বাজার একটু আপের দিকে? আপের দিকে, মাঝখানে স্থির ছিল, এখন আবার একটু আপের দিকে রয়েছে। বিক্রিটা একটু। আচ্ছা, সামনে আপনাদের বকরিদটা রয়েছে। আচ্ছা, এইটা একটু বলি, যেটা বলছিলেন, এটা আমি আজকেই আপনার কাছে প্রথম দেখছি। এটা কোথাকার রয়েছে? এটা কোটার মাল। কোটার। এটা একদম ফ্রেশ কোয়ালিটির বোম রয়েছে, তাই তো? কতটা করে রাখা হচ্ছে এখানে? এটা 30 কেজির প্যাকিং আসে ওখান থেকে, 1 কেজি ছুটে থাকে। 30 কেজির প্যাকিং, মানে 29 কেজি দাম হচ্ছে। হ্যাঁ, আর আপনার এর দাম আছে 105 টাকা পার কেজি। আচ্ছা, দামটা কি ভালোই রয়েছে দাম? হ্যাঁ, 4400 টাকা। 4400 টাকা মন রয়েছে, যেহেতু বাছাই কোয়ালিটি, সেই কারণে দামটা একটু বেশি নাকি? না, বস্তার যে এই এটাকে একটু স্পেশালভাবে আলাদাভাবে গ্রেডিং করে তৈরি করা হয়, সেই কারণে দামটা একটু বেশি। আচ্ছা, এমনি বোম আপনার 100 টাকা। বোম 100 টাকা? আচ্ছা, ঠিক আছে, জেনে নেবো। আচ্ছা, এখানে ভাঙা দানাগুলো দেখছি, এগুলো কি ওই বোম ফুল মিক্স থাকে না সব রকম? হ্যাঁ, এটা আপনার সব ধরনের মাল গ্রেডিং রেডি হওয়ার পরে যে কোয়ালিটিটা বাঁচে তার মধ্যে থেকে এটাকে বাছাই করে এটা মেশিনের সাহায্যে। এতেও কি ওই মন হিসাবেই রাখা হয়? হ্যাঁ, এতেও মন হিসাবে। এটার দাম আছে আপনার 50 টাকা পার কেজি, মানে 2000 টাকা মন রয়েছে। আচ্ছা, পেঁয়াজটা পরে জানছি, হ্যাঁ, আগে রসুনটা কমপ্লিট করে নিই। আচ্ছা, তারপরে এখানে দেখছি আপনার এগুলো সব সুপার বোম রয়েছে। হ্যাঁ, সুপার বোম আছে। এটা কি কোটা? এটা সব কোটা। সব কোটা। 4000 টাকা দাম আছে। 4000 4টা মন পার কেজি। মানে এই কোয়ালিটিটাই বক্সে রয়েছে, শুধু একদম প্যাকিং এর জন্য 5 টাকা বেশি। ওইটা আপনার 100 টাকা কেজি। 100 টাকা মানে আপনার ধরুন 4000 টাকা। 4000 টাকা মন যাচ্ছে। আচ্ছা, এটা ফুল আছে সামনে। এটা ফুল রয়েছে, তাই তো? সামনে ফুল আছে। আপনার কাছে যা রয়েছে সবই কোটা? সব কোটা। এটা কোটার ফুল 3000 টাকা। এমপির ফুল আপনার 2800 টাকা। এমপি তো রয়েছে? এমপি আজকে নাই, আজকে মানে আপনি দামটা বলছেন? একদম আজকে কোটার। আর এটা কোটা লাডুয়া, এর দাম আছে আপনার 2100 টাকা। 2100 টাকা। হ্যাঁ, আর এগুলো সবই ওই একই জিনিস বলে, তাই তো? আর এটা আছে আপনার বোম ফুল আর লাডুয়ার, মানে যেটা মিক্স থেকে যেটা টুটা ফুটা ভাঙা মাল পাওয়া যায়, সেই মালটা। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় খিলা। এর পার কেজি আজকে রেটে বিক্রি আছে 55 থেকে 53 টাকা পার কেজি, মানে 2200 টাকা এটা পার মন বিক্রি হচ্ছে। লাডুয়া, ফুল আর বোম তিনটে মিক্স রয়েছে। একদম। কি বলেন? খিলা বলা হয় এটা। খিলা বলা হয়।
মানে আপনাদের রসুনের ভাষায়। এটা রসুনের ভাষা। আচ্ছা, এটাও তো ওই বোধহয় ওই ফুলই রয়েছে, তাই তো? হ্যাঁ, এটাও আপনার খিলাই মাল আছে। আচ্ছা, এটাও খিলা? এটা আছে পুরো, এইগুলো সব একই জিনিস জি, জি, জি। রয়েছে। আচ্ছা, রসুন মোটামুটি হয়ে গেল। আচ্ছা, পেঁয়াজ দেখছি এখানে। এটা কি ছোট দানা দেখছি সবার? না, এটা আপনার মিডিয়াম গোলটা সাইজ। আচ্ছা, মিডিয়াম গোলটা রয়েছে। পরশুদিন একটা গাড়ি নেমেছিল নাসিকে। না, এই যে মালটা এখানে ঢালা রয়েছে, এই মালই কি রয়েছে? হ্যাঁ, এই মালই এটা গোলটা মিডিয়াম। এটা পার কেজি আপনার 15 টাকা কেজি, 600 টাকা মন আছে এটা। পেঁয়াজের বাজার কি ওই একই রয়েছে? পেঁয়াজ 15 টাকা থেকে নিয়ে 16 টাকা বাজার। পেঁয়াজ এটাই থাকবে। নাসিকের পেঁয়াজের বাজার খুব বেশি আপনার আপের দিকে নাই, অ্যাভারেজ। আর আপার দিকে না থাকার কারণ হচ্ছে বাংলাদেশের বর্ডার এখনো কোনো খবর দেয়নি যে আমরা পেঁয়াজ নেব। যেদিন পেঁয়াজ নেবে বলবে বাংলাদেশের বর্ডার, সেদিনই মনে করবেন পার কেজি 5 টাকা বেড়ে যাবে। বেড়ে গেল। ওকে। আচ্ছা, এটা দেখছি এখানে আপনার এখানে তো সাইজ ভালো দেখা যায়, কিন্তু বস্তার ওপর থেকে দেখে মনে হচ্ছে একদম। এটা দেখুন, এই দেখুন। হ্যাঁ, এটাই আবার ভালো রয়েছে। এটা সব ধরনের একসাথে তো চাষিদের মাল যখন লোডিং হয় একসাথে তো লোডিং করে না। নরমালি তো পেঁয়াজ তো এই ধরনের প্যাকিং হয় না। পেঁয়াজ এরম ভাবেই হয়, এরম ভাবেই হয় পেঁয়াজ প্যাকিং। আচ্ছা, আপনি যদি সেটাকে মেনটেন্স করেন, এই সাইজটা একটা, এটা একটা, এটা একটা, 4টে কোয়ালিটি হয়। 4টে কোয়ালিটিকে যদি আপনি মেনটেন করেন, তার একটা গ্রেডিং হয়। সেই গ্রেডিং এর একটা আলাদা দাম হয়, আর কস্টিং খরচাটাও বেশি পড়ে যায়। অবশ্যই। আচ্ছা, এই পুরো মালটাই কি এখানে যা রয়েছে সবটাই এই মালটাই রয়েছে? 16 টাকা করে বললেন, তাই তো? হ্যাঁ, 16 টাকা। আর 16 টাকা বলার অর্থ হচ্ছে যে পেঁয়াজে ডবল পাত্তি পেঁয়াজ আছে তার দাম 16 টাকা। বাজারে আপনি এই সাইজেরই পেঁয়াজ আপনি 13 টাকাতেও পাবেন। ওকে। অ্যাকচুয়ালি কোয়ালিটির যে কোনো জিনিসের কোয়ালিটির ডিমান্ড, ভালো ভালো জায়গায় কোয়ালিটি মানুষ মেনটেন করে। যদি অ্যাভারেজ জায়গায় মানে নর্মালি জায়গায় তাদের কন্টিনিউ জিনিস লাগে, তারা কন্টিনিউ সে আপনার তাদের কাছে 16 টাকা কোনো মাইন্ড করে। তাদের কাছে যদি 14 টাকার জিনিস 12 টাকাও পাওয়া যায়, তাদের কাছে বেটার। আর এটা তো আপনার মনে হচ্ছে পুরো বড় দানাটা নাকি? হ্যাঁ, এটা বড়। এটার দাম আছে আপনার 18 টাকা। এমনি তো এইটার ডিমান্ড একটু কম আছে। এটা এই সামনে আমাদের আপনাদের ওই বকরিদের মরশুমে এই বড় পেঁয়াজটা সব থেকে বেশি এইটারই ডিমান্ড হবে। আর এর ডিমান্ড এই কারণে থাকবে, ছোট মানুষ এখন পেঁয়াজ কিনবে না, সব এটাই কিনবে। যে কোনো জায়গার লোক এই মোটা পেঁয়াজটা ছাড়া এখন আর অন্য পেঁয়াজ কেনার দিকে যাবে না নেক্সট 15 দিন। ওকে। এটার কি দামটা কিরম বলছিলেন? এটা আপনার 18 টাকা পার কেজি, মানে 720 টাকা। 720 টাকা বস্তা। এই দামটাও কি একই রয়েছে? একটুখানি 2 টাকা কেজিতে বাড়বে এবার এই পেঁয়াজটা, মানে আগামী দিনে বাড়বে আপনাদের ওই বকরিদটার মাথায় রেখে, তাই তো? হ্যাঁ, আপনার 2 টাকা পার কেজি বাড়বে। তাহলে কি আগামী দিনে আপনারা যখন পেঁয়াজ আনাবেন ওই বকরিদকে মাথায় রেখে? আমাদের ও বকরিদ মানে সব জায়গার বিজনেসম্যানরা জানে এই 10 দিনে তারা এই মালটাই পাঠাবে। আপনাকে বললাম বাংলাদেশের একটুখানি যদি হাওয়া আসে যে বর্ডার খুলবে, আপনি খুলুক বা না খুলুক কেজিতে 5 টাকা বেড়ে যাবে, বেড়ে যাবে। আর যেখানে তারাও জানে যারা মাল পাঠাচ্ছে, এমপি থেকে আমরা যে কিনি, ওরাও অটোমেটিক হাওয়ায় খবর চলে যায় যে বর্ডার খুলবে। সে যে পেঁয়াজটা 12 টাকা সে বলবে 17 টাকায় নিবি তো নে, নইলে বাংলাদেশে পাঠিয়ে দেবো। অথচ আদেও বাংলাদেশ খুলছে না। কথার কথা বললাম এটা। হ্যাঁ, ঠিক। বাংলাদেশ অ্যাকচুয়ালি বড় সাপ্লাই ইন্ডিয়ার মধ্যে, অনেক পেঁয়াজ নেয় না। ভারতবর্ষের বেশিরভাগ চাষিরা ধরতে গেলে পেঁয়াজের ব্যাপারী বা আদা ব্যাপারী বা রসুনের মানে কিষানরা বাংলাদেশের উপর অনেক ডিপেন্ড করে থাকে যে আমাদের দেশের কিছু মাল ওখানে যাবে। খাস করে পশ্চিমবঙ্গের মানুষ যেমন আপনার থাকে যে আমাদের আলুটা বাংলাদেশে, অনেক চাষিরা বিভিন্ন বাজারে যায় বলে বাংলাদেশে বর্ডার খুললে আমাদের জিনিসের একটু দাম হবে। এবার সেটা ভারত সরকার বাংলাদেশ সরকারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার, ওটা তো আমরা ওখানে পৌঁছাতে পারি না, এটা সরকারেরই। আচ্ছা, এটা হচ্ছে 18 টাকা। এখানে সবই আপনার বড়টা রয়েছে না? এই যে দেখছি এটা তো বোধহয় মিডিয়াম। না, ওটাও বড়, সব বড়, ওই বড়র মধ্যেই রয়েছে। ঠিক আছে। তো যেরকম গত ভিডিওয়ে বলেছিলেন বিরক্ত করছে, তাই আমি আপনাকে বলবো, নাম্বার কি দিতে চাইবেন? নাম্বার না দিলেই বেটার, আমি এটাই মনে করি। তাহলেও যদি মনে করেন আমার ওই পোস্টারে নাম্বার আছে, দিতে পারেন। তাহলে তো সেই একজন দুজন ওই 2-5টা মান নেবেন, ওইরকম ভাবে ফোন করে করবেন না, ডাইরেক্ট আসবেন, আপনারা নিয়ে যাবেন। আচ্ছা,
অনেকে যেমন আমাকেও বীরভূম আপনি বললেন 5 বস্তা, আমাকেও ভিডিওতে এরকম কেউ কমেন্ট করেছিল হ্যাঁ। যে ডেলিভারি হবে কিনা, তো আমি দেখুন আমাদের reply এখানে করেছি। আমরা এমন একটা প্রকৃতির মানুষ, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের মাল বেচার টাইম থেকে আমরা সময় পাই না। আচ্ছা। এবার কেউ যদি 2টো 1টা 5টা নেয়, সেক্ষেত্রে আমাদের কোনো প্রকারের ট্রান্সপোর্টের সাথে কোনো সংস্পর্শ থাকার আমাদের প্রয়োজনই নেই। আমরা শুধু মাল বেচবো, সে কিভাবে নিয়ে যাবে তার আপনাদের personal এখানে ব্যাপার। যা মালটা আছে সবই কি এসেই নিয়ে যায়? সবই এসে নিয়ে টোটালটাই যায়, এখান- একদম বসে নিয়ে যায়। যেমন আজকে একটা রায় দিঘি 60 বস্তা পেঁয়াজ আর রসুন যাবে, ওনারা কি করেন, কন্টিনিউ কাস্টমার ওরা ফোন করে দেন, ওনাদের গাড়ি পাঠিয়ে দেন, আমরা আমাদের যে এখান থেকে staff লোক আছে, load এনারা করিয়ে loading পাঠিয়ে করে দেন। বাস। এছাড়া আমাদের কোনো এতে হেডেক থাকে না। ঠিক আছে, ভালো। আপনাদের যে কোনো জিনিস যে কোনো মানুষ কিনতে গেলে এখানে এসে নিয়ে যেতে হবে, আমাদের পাঠিয়ে দেওয়ার কোনো মানে ইয়ে নেই সময়। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে আমি দাদার ভিডিওতে নাম্বার দিলাম না, আর আমি যতবারই ধুলাগড়ে এসেছি ইনার কাছে আমি আদা রসুন পেঁয়াজের দাম নিয়েছি। তো আপনাদের যাদের দরকার পড়বে পুরনো ভিডিওর থেকে নাম্বারটা নিয়ে ফোন করে নিতে পারেন। মার্কেটে টাইম হচ্ছে, প্রথমে টাইমটাই বলি, সকাল 10টার থেকে মার্কেট শুরু হয় এবং রাত্রি 10টা অবধি চলে। প্রতিদিনই মার্কেট চলে। আর কিভাবে আসবে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে হাওড়া জেলার ধুলাগড়ে। তো তোমরা যারা এই মার্কেটে আসতে চাও, তোমাদেরকে বালি, দক্ষিণেশ্বর, শিয়ালদা সব জায়গা থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবে। খড়গপুর, সাঁতরাগাছি থেকেও তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে ধুলাগড়ে। এখানে ধুলাগড়ে লজিস্টিক ট্রাক টার্মিনাল সেন্টার মুখেই নামতে হবে, বা ধুলাগড় যে সিগন্যাল সেই সামনে নেবেই, সামনেই ধুলাগড় সবজি মার্কেট। তোমরা ভেতরে চলে আসবে ইজিলি। সামনে ধুলাগড়ের সিগন্যাল টোল নাকা পড়বে, সেটা পেরিয়েই তোমরা চলে আসতে পারবে ওই মার্কেটে।